এরকম রাত হবে, ফজরের আযান হবে, ইকামত হয়ে যাবে, অবস্থা কাতার সোজা হয়ে যাবে। ও যে ইহুদিরা যখন ঘর ঘেরাও করেছিল, মনোযোগ, ইহুদিরা ঘর ঘেরাও করার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন। দাজ্জাল যখন মুসলমানদেরকে বাইতুল মাকদিস ঘেরাও করবে, দাজ্জালের সাথে চূড়ান্ত যুদ্ধ করার জন্য আল্লাহ আবার হযরত ঈসা আলাইহিস সালামকে দিমাশকের সাদা গম্বুজে দুই ফেরেশতার কাঁধে ভর করে আবার তাকে দুনিয়াতে পাঠাবেন। এটা হলো কিয়ামতের একটা মৌলিক আলামত, নুজুল ঈসা। মানে কি, কিয়ামতের একটা মৌলিক আলামত হলো হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। ইহুদিদের সাথে আমাদের অনেক খেলা বাকি হয়, ইহুদিদের সাথে আমাদের অনেক খেলা এখনো বাকি আছে, ইহুদিদের সাথে আমাদের অনেক হিসাব নিকাশ এখনো বাকি আছে। সুতরাং মুসলমান যুবকদেরকে বলবো, প্রস্তুতি নাও। আজ হোক, কাল হোক, পরশু হোক, সময় আসবে বাইতুল মাকদিস আবার আমাদের হবে, ফিলিস্তিন আবার আমাদের হবে, গাজা আবার আমাদের হবে, আসকালান আবার আমাদের হবে, গোটা ইসরায়েল আবার আমাদের হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। এবার আসেন, আলোচনা বেশি লম্বা করার সুযোগ নাই, ভালো করে বুঝেন যে গরম পড়ছে। হযরত ঈসা আলাইহিস সালামের পর ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী আল্লাহ কোন নবী দুনিয়াতে পাঠান নাই। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগের যে যুগটা রয়েছে, এই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। এই যুগকে বলা হয় মূর্খতার যুগ। এই যুগকে বলা হয় কিসের যুগ? এবার আল্লাহ মক্কায় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। মূল বিষয় চলে আসছে, যে আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ মক্কায় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন দু জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, ফখরুল মুরসালিন, আখিরুন নবী, তাজদার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ আমাদের নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ আমাদের নবীকে পাঠানোর কারণ কি? আল্লাহ কারণ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেদায়েত দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে। বুঝা গেল নবীর হেদায়েত বড় হেদায়েত। নবীর হেদায়েত বাদ দিয়ে যারা মন গড়া পদ্ধতিতে হেদায়েত তালাশ করবে, এরা পথভ্রষ্ট গুমরা ভণ্ড ছাড়া কিচ্ছু না। তাহলে হেদায়েত, নবীর হেদায়েত অনুসরণ করতে হবে। আজকে দেখেন যে কথা আমি বলছিলাম, অনেকে আজকে ইসলামকে ফলো করে মন গড়া পন্থায়। অনেকে আজকে ভালো করে বুঝবেন যুবকরা, অনেকে আজকে ইসলামকে ফলো করে মন গড়া পন্থায়। আপনি মন গড়া পন্থায় ইসলামকে ফলো করলে হবে না। আপনি ইউরোপিয়ানদের ইসলামকে ফলো করলে হবে না। আপনি ওরিয়েন্টালিস্টদের ইসলামকে ফলো করলে হবে না। আপনি হিন্দুস্তানের ইসলামকে, হিন্দুদের ইসলামকে ফলো করলে হবে না। আপনি রাশিয়ার ইসলামকে ফলো করলে হবে না। আপনাকে ফলো করতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীর ইসলামকে বাদ দিয়ে, যারা নবীর হেদায়েতকে বাদ দিয়ে মন গড়া অথবা অন্য কারো ইসলামের অনুসরণ করবে, এরা ভণ্ড ছাড়া কিচ্ছু না, এরা পথভ্রষ্ট ছাড়া কিচ্ছু না। যুবকরা ভালো করে বুঝবেন। আপনারা আছেন তো আমার সাথে? আমি আপনাদের উদাহরণ দিই। ইসলামে গান বাজনা এটা ভালো কাজ না খারাপ কাজ, সওয়াবের কাজ না গুনার কাজ, এটা বিশ্বাস করেন তো? এখন আপনি দেখবেন আপনাদের বিবাড়িয়া হয়তো আছে করবে, আমি জানি না, আমাদের সিলেট আমি দেখেছি আপনার বিবাড়িয়া থাকতে পারে।
দেখবেন সারা রাত ব্যাপী মারেফতি গান বাজনা করে। দেখছেন মারেফতি গান বাজনা হয় কি হয় না? ভাই একটা গান গান আমাদের সমস্যা নেই, আমার কি? আপনি যদি সারা রাত গান খান, মদ খান, আমার কি? আল্লাহ কেমন আমাকে জিজ্ঞাসা করবে এদিন জন্য। এখানে পেশটা বুঝেন, যারা মারেফতি গান করে তারা কিন্তু এটাকে গান মনে করে, ইবাদত মনে করে, নেকির কাজ মনে করে। এবার বুঝেন, তাদেরকে আপনি বলবেন গান বাজনা করছেন কোন কথা হারাম। আপনি জানেন এক নর্তকী ছিল বাংলাদেশে, নর্তকী ছিলেন না? নর্তকী কিন্তু এমপি হয়েছিল। দেখেন আমাদের কি দেশ, আল্লাহ মাফ করুন। এক নর্তকী সংসদে বলেছে আমি সিয়াসিত্তা করেছি, আমি মিশকাত করেছি না, আমি মিশকাত করেছি, সিয়াসিত্তা করেছি, আমি সিয়াসিত্তা মিশকাত করেছি, এরকম কিছু বলেছিল। হ্যাঁ, আমি বুখারী শরীফ পড়েছি, মিশকাত শরীফ পড়েছি, সিয়াসিত্তা পড়েছি, কোরআন পড়েছি। কোথাও গান বাজনা হারাম পাই না। আচ্ছা, কি বাউল একজন আছে, নামটা ভুলে গিয়েছি, কোরআনের মধ্যে সেরকম নর্তকীর নাম নেওয়া দেখি। আরে ভাই, কোরআনের মধ্যে নর্তকীদের নাম নেওয়ার দরকার আছে? আমি নাম নিচ্ছি না, আপনার কেন নেবেন? আরেকটা বাউলের বক্তব্য আমি একদিন আমি শুনলাম, কি জানেন? সে বাংলাদেশের সব আলিমদেরকে ডিবেটের চ্যালেঞ্জ দিচ্ছে। সে বাংলাদেশের সব আলেমদেরকে কিসের ডিবেটের চ্যালেঞ্জ দিচ্ছে? সে চ্যালেঞ্জ দিচ্ছে যে কোরআনের কোথাও গান বাজনা হারাম এটা নাই। কেউ না আলেম যদি এটা প্রমাণ করতে পারে সে তার সাথে ডিবেট করবে, এবং কেউ যদি গান বাজনা হারাম এটা কোরআন থেকে প্রমাণ করতে পারে সেটাকে 1 কোটি টাকা দিবে। এক ভান্ডারি বা এরকম কেউ, আচ্ছা যেই আর নাম বললেন না, সে চ্যালেঞ্জ করে। এবার মৌলিক পার্থক্যটা বুঝেন, আপনি গানের আরবি হলো ভিনা, পাটনার আরবি হলো মাজামির। মাজামির তো বহু বছর মিসমার। হ্যাঁ, এখন আপনি কোরআনের কোথাও ভিনা শব্দ পাবেন না, আপনি কোরআনের কোথাও মিসমার, মাজামির এগুলো পাবেন না। এই থিমটা যুবকরা খুব ভালো করে বুঝবেন। এই যে একটা থিম যে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান। গান বাজনা করা যাবে না, কোরআন থেকে দেখান। আপনার ভিতর একটা থিম তারা ঢুকাতে চাচ্ছে, এটা ইসলাম বিদ্বেষী যারা আছে এদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট, এদেরকে বলা হয় মুস্তাশরিকিন, এদেরকে বলা হয় প্রাচ্যবিদ। এদের সহজ একটা ইসলামের সূচনা থেকে একটা বড় ফিতনা আছে। এই ফিতনার নাম হলো মুনকিরিনে হাদিস। অর্থাৎ আমরা এই জবাব যাওয়ার আগে একটা কথা বুঝেন, আমরা কোরআনও মানি, হাদিসও মানি। বলেন আমরা কোরআনও মানি, জুড়ে বলেন আমরা কোরআনও মানি, হাদিসও মানি, জুড়ে বলেন আমরা কোরআনও মানি, আরে ভাই যুবকরা তো কথাই বলে না। আমরা কোরআনও মানি, হাদিসও মানি, সবাই তো হাত তুলে বলেন আমরা কোরআনও মানি, হাদিসও মানি। যারা হাদিস বলে মানে না তারা কাফের। বলেন যারা হাদিস মানে না তারা কাফের, যারা বলবে আমরা হাদিস মানি না তারা কাফের, যারা বলবে আমরা হাদিস মানি না তারা কাফের। এখন যারা বলে যে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান, তার সামনে এক কাজ করবেন, একটা পাত্রতে করে ঘু নিয়ে যাবে। ঘু বুঝেন পায়খানা, পায়খানা নিয়ে বলবেন যে পায়খানা খাওয়া হারাম, কোরআন থেকে দেখাও। যদি কোরআন থেকে পায়খানা খাওয়া হারাম না দেখাতে পারো, আজকে তোমার এখানে পায়খানা খেতে হবে। আচ্ছা পায়খানা যদি নাও নিয়ে যান মাতরাম, আচ্ছা প্রশ্ন করে, হ্যাঁ পায়খানা যদি নাও নিয়ে যেতে পারেন, এক গোবর নিয়ে যাবেন। গোবর ছিলেন নি, এরকম গোবর নিয়ে যাবেন, নিয়ে বলবেন ভাই গোবর খাওয়া হারাম, কোরআন থেকে দেখা। আচ্ছা আপনারা বলেন মানুষের পায়খানা খাওয়া হালাল না হারাম? বলেন না হারাম, ইচ্ছে আসতেছে, বলেন পায়খানা খাওয়া হালাল না হারাম? গোবর খাওয়া হালাল না হারাম? তাদেরকে বলবেন যে ভাই গোবর খাওয়া হারাম, কোরআন থেকে দেখান। যদি বলেন না কোরআন নাই, বলে তাহলে খাও। তাহলে বোঝা গেল হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয় না, হাদিস দিয়েও হয়। এখন বুঝেন, আজকে শরীয়তি মারফতের নামে, আজকে আল বাউলের নামে, আজকে মাজারে মারফতি গান বাজনার নামে
আজকে উরুসের নামে আপনি জানেন না আপনাদের ভিতর কি পুশ করে দেওয়া হচ্ছে। তারা চ্যালেঞ্জ দিচ্ছে যে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখাও। তারা বলছে গান বাজনা হারাম, কোরআনের কোথাও নাই। কথা বাহ্যিকভাবে যতটা সহজ, এর অভ্যন্তরে তারা কি করছে? এর অভ্যন্তরে তারা একটা এমন জঘন্য আকীদা আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যে জঘন্য আকীদা লালন করলে আপনার ঈমান থাকবে না, যে জঘন্য আকীদা লালন করলে আপনার মুসলমানিত্ব থাকবে না, যে জঘন্য আকীদা লালন করলে আপনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবেন। সে হাদিসের প্রামাণিকতাকে তারা আপনাদেরকে অস্বীকার করে দিচ্ছে। আমরা বলি কোরআনও মানি, হাদিসও মানি। যারা বলবে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখাও, তাকে আগে প্রশ্ন করবেন যে আপনি আগে বলেন হাদিস মানেন কিনা। যদি বলেন না আমি হাদিস মানি না, তাহলে বলবেন তুই তো বেটা কাফের, তোর সাথে গান বাজনা হালাল না হারাম এটা নিয়ে আলোচনা করার দরকার। আর যদি বলেন হাদিস মানি, তাহলে বলবেন যে আসেন আপনার কতটা হাদিস লাগে আমার কাছে আসেন, আমি হাদিস দিয়ে আপনাকে একদম কবর দিয়ে দেব ইনশাআল্লাহ। বিষয়টা বুঝেন, এই যে একটা থিম, আপনি কোরআনের ঘৃণা পাবেন না। কারণ শুনেন, আপনি যদি এরকম নর্তকীর চশমা দিয়ে কোরআন খুঁজেন, আপনি যদি বয়াতি বান্দারি আও বাও লালন ফকির তার সিরা মাথা সিরা এরকম ছাগল পাগলদের চশমা দিয়ে আপনি যদি কোরআন তালাশ করেন, আপনি গান বাজনা হারাম পাবেন না। কিন্তু আপনি ছাগল পাগলদের চশমা খুলেন, আপনি লালনবাদের চশমা খুলেন, আপনি হিন্দুত্ববাদের চশমা খুলেন, আপনি আউল বাউলের চশমা খুলেন, আপনি নর্তকীদের চশমা খুলেন, সাহাবা ইকরামের চশমা লাগান, আপনি গান বাজনা হারাম কোরআনেই পাবেন। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ। আসেন, এই লাহওয়াল হাদিস মানে কি ঘৃণা? এই লাহওয়াল হাদিস মানে কি ঘৃণা, গান বাজনা। আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছি, দেখেন গান বাজনা ইসলামে হারাম। বলেন গান বাজনা ইসলামে হারাম। একটা হাদিস শুনেন, মুসনাদে বাজ্জার হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাওতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। শাওতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুইটা আওয়াজ এমন আছে যে দুইটা আওয়াজ দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত। বুঝতেছেন না? যে দুইটা আওয়াজ দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত। আচ্ছা, এবার আপনারা ফতোয়া দেন যে দুই আওয়াজ দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত, এই দুই আওয়াজ হালাল না হারাম? হারাম। কথা বলেন, হালাল হালাল না হারাম? হারাম। এই দুই আওয়াজের এক নম্বর হলো সাউতুল মাজামির, বাদ্যযন্ত্রের আওয়াজ, দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত। এটা হালাল না হারাম? হারাম। তাই এক নম্বর আপনাকে মানতে হবে, আপনি যে কারো ইসলাম মানলে হবে না। আপনি মোরালের ইসলাম মানলে হবে না, আপনি ইহুদিবাদের ইসলাম মানলে হবে না, আপনি বিভিন্ন ইসলামিক স্কলার সেজেছে যারা যারা নিজেদের ভিতর ইসলাম নাই, যাদের শরীরে ইসলাম নাই, তাদের ইসলাম মানলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলাম আপনাকে মানতে হবে। তাহলে আল্লাহ নবী এক নম্বর নিয়ে এসেছেন হেদায়েত, আরেকটা ওয়াদিনুল হক, আরেকটা সত্য ধর্ম নিয়ে এসেছেন। কেন? লিয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি, লিয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি। ইহুদিবাদের উপর বিজয় হবে ইসলাম, খ্রিস্টবাদের উপর বিজয় হবে ইসলাম। দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র আছে, আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, সব তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে দুনিয়াতে বিজয় হবে একমাত্র ইসলাম। বলেন দুনিয়াতে বিজয় হবে একমাত্র ইসলাম। এবার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস চলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবন দেখেন। ইসলামকে বিজয় করার জন্য এমন কোন মেহনত নাই, এমন কোন ত্যাগ নাই, এমন কোন
কোনো কষ্ট নাই, আল্লাহ নবী করেন নাই। দিন বিজয়ের জন্য সব ধরনের পরিশ্রম, সব ধরনের মেহনত, সব ধরনের ত্যাগ যদি আল্লাহ নবী করতে পারেন, আমি বাংলাদেশের যুবকদেরকে বলতে চাই, আমি আজকে বিবাড়িয়ার আপনার বাঞ্ছারামপুরের 10 জনের যুবকদেরকে বলতে চাই, ও যুবকেরা, আল্লাহ নবী যে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, আল্লাহ নবী যে ইসলামের জন্য দাম শহীদ করেছেন, আল্লাহ নবী যে ইসলামের জন্য হিজরত করেছেন, আল্লাহ নবী যে ইসলামের জন্য মাতৃভূমি ত্যাগ করেছেন, আল্লাহ নবী যে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, ওই ইসলাম বাংলাদেশে জীবিত হোক, ওই ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, ওই ইসলাম বাংলাদেশে বিজয় হোক, ওই ইসলাম বিজয়ের মেহনত করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? নয়? এতদিন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালছে, এখন সময় আসছে আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। ঘরে ঘরে তো বহুত জ্বালাইছে, প্রত্যেক ঘরে ঘরে কোরআন আছে না নাই? কোরআন শুনে একটা, যেহেতু আল কোরআনের আলো ঘরে ঘরে আলো বলছেন, এবার একটা হাদিস শুনে আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে, তারপরে বলতে শুনে পানি খাইছি, সমস্যা নেই, আরো খাবো নাকি? শুনেন হাদিস, একটা হাদিস শুনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলা নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ওয়াসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আমার উম্মার পরে এমন একটা সময় আসবে, আমার উম্মার পরে এমন একটা কাল আসবে, আমার উম্মার উপরে এমন একটা যুগ আসবে, সায়াতি আলা নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। সিরাজ শাহজালালের মাজারে উরুসে যাবেন হাজার হাজার মানুষ, চাঁদপুরের মতলবের লেঙ্কামার উরুসে যাবেন হাজার হাজার মানুষ, বিবাড়িয়ার খড়মপুরে যাবেন হাজার হাজার মানুষ, সব মুসলমান হবে না, নামে মুসলমান। সবাই হবে কি মুসলমান? নামে মুসলমান। ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। মানুষ রব করবে কোরআন, কোরআন রাখবে তারাবি পড়ার জন্য, কোরআন ঘরে রাখবে তাবিজ দেওয়ার জন্য, কোরআন ঘরে রাখবে যাতে জিন না আসে, কোরআন ঘরে রাখবে যাতে বরকত হয়, মানে নানা কারণে কোরআন রাখবে। কিন্তু কোরআনের মৌলিক যে বিষয়, আল্লাহ কোরআন দিয়েছেন সংবিধান, এটা আমাদের সংবিধান। কোরআন ঘরে থাকবে কোরআন, রাষ্ট্রে থাকবে কোরআন, সংসদে থাকবে কোরআন, আইনজগতে থাকবে কোরআন, সংবিধানে থাকবে কোরআন, রাষ্ট্রের সব সেক্টরে থাকবে কোরআন, অর্থনীতি থাকবে কোরআন, সমাজ পরিচালনায় থাকবে কোরআন। এমন একটা সময় আসবে কোথাও কোরআন থাকবে না, ঘরে গিলা বন্দি করে মানুষ কোরআন রাখবে। আজকে এই হাদিস মিলছে কি মিলছে না? এরপরে শুনেন, মাসাজিদুহুম আমিরা, শত শত মডেল মসজিদ হবে। এরপর হাদিস আবার মডেল মসজিদের কথা আসে নাই, আমি মানে ভাব অনুবাদ করতেছি, মানে চিকচাক চিকময় সুন্দর 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 মসজিদ হবে। বিশাল বিশাল ঋণ খেলাপি যারা রাষ্ট্রের কোটি 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 টাকা চুরি করছে, হাজার কোটি টাকা পাচার করেছে, তারা কি করবে? এটা বাহাদুরি দেখানোর জন্য তার গ্রামে একটা সুন্দর সিমসন এত সুন্দর মসজিদ বানাবে যে এই মিম্বরের মতো পুরো এলাকা এত সুন্দর মিম্বর নাই, এরকম মসজিদ বানাবে। কিন্তু ওহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ উঁচু হবে, 10 জনা মানুষ বলবে আমরা যে টাইলস লাগিয়েছি, পুরা বাঞ্ছারামপুরে এই ধরনের টাইলস কাম নাই, আমার বাঞ্ছারামপুর বলবে আমাদের মডেল মসজিদ, এরকম মসজিদ দুনিয়ার আর কোথাও নেই। আবার সিলেটের আমরা বলবো আমরা লন্ডনে টাকা দিয়ে যে মসজিদ বানিয়েছি, এরকম এসি পৃথিবীর কোথাও নেই। আরেক দল বলবে হলো, মনে করেন কুমিল্লারা বলবে আমরা যে মসজিদ বানিয়েছি, এভাবে মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে, কার মসজিদ কত সুন্দর, কার মসজিদের মাইক কত ভালো, কার মসজিদের ডিজাইন কত ভালো, কার মসজিদের মিম্বর কত উঁচু, এগুলো নিয়ে কি হবে? প্রতিযোগিতা হবে। ওহিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না। আর আল্লাহর নবীর যুগে মসজিদের ছাদ ছিল খেজুর গাছের পাতা, সেই মসজিদকে ভয় করতো রোমরা, সেই মসজিদকে ভয় করতো পার্শ্বের মুশরিকরা, সেই মসজিদকে ভয় করতো না এমন কেউ ছিল না।
আর আজকে আমাদের মসজিদ 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 গত 10 বছরে আপনারা দেখেছেন মডেল মসজিদ যতগুলো হয়েছে এগুলো আগে জুমার খুতবা দেওয়া হতো, এগুলো না থাকতো কোরআন, না থাকতো হাদিস, না থাকতো ইজমা, না থাকতো কিয়াস, না থাকতো সমাজ পরিচালনার কথা, না থাকতো রাষ্ট্র পরিচালনার কথা, সবগুলোতে খালি শেখ হাসিনার প্রশংসা। আর আওয়ামী লীগ কি উন্নয়ন করেছে? এগুলোর ফেরিস্তি ছিল না? তাহলে বলেন আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে কোরআন আছে? আছে তো? আমাদের অর্থনীতিতে কোরআন আছে? আমাদের সংসদে কোরআন আছে? তাহলে আমি যুবকদের কাছে আবার প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা নবীর উম্মত কি উম্মত না? একটু বুঝে শুনে বলেন, চুষে না। আচ্ছা, আল্লাহ নবীর শাফাআত লাভ করতে চান কি চান? এই শাফাআত কেন লাভ করতে চান এটা বুঝে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চান? আল্লাহ নবীর হাতে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আল্লাহ নবী হাউজে কাউসারের যদি পানি পান করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে যদি চাই, আল্লাহর নবীর ইসলাম, আল্লাহর নবীর কোরআন বাংলাদেশে বিজয়ী হোক, আল্লাহর নবীর উপর অবতীর্ণ কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, কোরআনের সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, শরিয়াত প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? সবাই চাই তো? নারায়ে তাকবীর! বুঝে বলেন না, নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, বড় আস্তে বলেন। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। সুতরাং পৃথিবীতে দেখেন, ভারতে হিন্দুরা তাদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, চায় না? আপনি ইসরায়েলে যান, ইসরায়েলে ইহুদিরা ইহুদিবাদ প্রতিষ্ঠা করে। আপনি ইউরোপে যান, খ্রিস্টানরা খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করে। খ্রিস্টানরা যদি খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করতে চায়, ইহুদিরা যদি যেখানে যে পৃথিবীর যে রাষ্ট্র, আপনি দেখেন হিন্দুস্তানের হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তারা তাদের ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। আপনি মিয়ানমারে যান, এখানে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ, বৌদ্ধরা তাদের ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। আপনি ইসরায়েলে যান, ওখানে ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ, তারা ইহুদিবাদ প্রতিষ্ঠা করতে চায়। আপনি ইউরোপে যান, ওখানে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ, তারা খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করতে চায়। ও বাংলাদেশের মুসলমান, আপনি যদি মুসলমান পরিচয় দেন, আপনি যদি প্রকৃতপক্ষে সর্বদা আলমের উম্মত বলে দাবি করেন, আপনি ইহুদিবাদ প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি সেকুলারিজম প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি মানুষের বানানো তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন না। আপনার ধ্যান এবং খেয়াল হবে, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। আমরা আর কোন তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে চাই? শুনেন, খুব ভালো করে বুঝেন, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। বৈষম্য বিরোধী আন্দোলন হয় না? আপনি যদি প্রকৃত বৈষম্য সমাজ থেকে দূর করতে চান, মানুষের বানানো তন্ত্রমন্ত্র দিয়ে আপনি কেমন বৈষম্য দূর করবেন? দুটা লাগবে। একটা হলো শুধু আপনি মানে চেয়ার পাল্টালে হবে না, নীতি পাল্টাতে হবে, মানুষের ইনসাফ মানুষের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় তাকওয়াবান সৎ যোগ্য যারা আছে তাদেরকে চেয়ারে বসতে হবে। একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি যেটা বললাম, প্রকৃত বৈষম্য এটা দূর করেছে পৃথিবীতে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো কিছু পারে না। কতটুকু করেছে? সুবহানাল্লাহ পড়েন না একবার। ইহুদিদের এক মহিলা চুরি করেছে। শুনেন, ইসলামের হুকুমতের কথা বললে, ইসলাম শরিয়ার কথা বললে, ইসলামী আইনের কথা বললে অনেকে খালি চুলের হাত কাটা, প্রাপ্তবয়স্ক বিবাহিত কেউ ব্যভিচার করলে প্রস্তরাঘাতে হত্যা করা, এগুলোই দেখে শুনে। অথচ ইসলাম শরিয়াটা ব্যাপক অর্থনীতি। আপনি যদি অর্থনীতিতে ইসলাম শরিয়া ফলো করেন,
মনোযোগ, আপনি যদি অর্থনীতিতে ইসলাম শরিয়া ফলো করেন তাহলে একটা রাষ্ট্র কতটুকু এগিয়ে যেতে পারে এটা বোঝার জন্য আপনাকে মদিনায় যেতে হবে না। এটা বোঝার জন্য আপনি আবু বকর সিদ্দিকের খেলাফতকালে যাওয়া লাগবে না, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খেলাফতকালে যাওয়া লাগবে না। যদি কেউ অর্থনীতিতে ইসলাম ফলো করে তাদের অর্থনীতি কতটুকু অগ্রসর হয়, যদি কেউ ব্যাংকিং সিস্টেমে ইসলামকে ফলো করে, সুদমুক্ত এক কথায় পুঁজিবাদী অর্থনীতির বিপরীত, সুদভিত্তিক অর্থনীতির বিপরীত কেউ যদি ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করে, সুদভিত্তিক ব্যাংকিং এর বিরুদ্ধে বিপরীত কেউ যদি ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করে, তাহলে রাষ্ট্র কতটুকু এগিয়ে যায়, রাষ্ট্র কতটুকু লাভবান হয়, রাষ্ট্র কতটুকু উন্নত হয়, এটা প্রমাণ বোঝার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমাদের পাশের রাষ্ট্রের পাশের রাষ্ট্র আফগানিস্তানের দিকে থাকালেই যথেষ্ট। আপনারা জানেন বর্তমান পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক যদি আমাদের দেশকে রেস্ট্রিকশন দেয়, বাংলাদেশকে 1 মাসে বাতি চলে যাবে। আপনি চিন্তা করেন, এই মোল্লা মৌলবীর গোষ্ঠী পুরা পৃথিবীর সব পরাশক্তি এদেরকে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে, সবাই এদেরকে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। বিশ্বব্যাংক তাদের ডলার স্ট্রাইক দিয়েছে, তাদের রিজার্ভ আটকে দিয়েছে, তাদের টাকা আটকে দিয়েছে। পৃথিবীর বড় বড় পরাশক্তি কেউ তাদের সাথে বিজনেস করে না, মানে সরাসরি বিজনেসে আসে না, কেউ তাদের রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না। সবাই মনে করেছিল এরা আমেরিকাকে তাড়িয়েছে, ঠিক আছে, কিন্তু না খেয়ে মরে যাবে। এরা আমেরিকাকে তাড়িয়েছে, ঠিক আছে, এরা না খেয়ে ভিক্ষা করবে, এরা না হয়ে পায়ে পড়বে, এরা কিছু না পেয়ে আবার আমেরিকার পায়ে পড়বে, কিছু না পেয়ে আবার রাশিয়ার পায়ে পড়বে, কিছু না পেয়ে ভারতের পায়ে পড়বে, কিছু না পেয়ে এরা খাদ্য পাবে না, অন্ন পাবে না, বস্ত্র পাবে না, টাকা পাবে না, পয়সা পাবে না। আরে বেটা, যাদের সাথে আল্লাহ আছে দুনিয়ার কেউ এদেরকে পরাজিত করতে পারে না। যাদের সাথে আল্লাহ আছে দুনিয়ার কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। আপনি দেখেন আফগানিস্তানের অর্থনীতি কতটুকু এগিয়েছে, আপনি দেখেন আফগানিস্তানের অর্থনীতি কতটুকু এগিয়ে যাচ্ছে। বর্তমান আধুনিক অর্থনীতিবিদ যারা আছেন তারাও বলছে যে আগামী পৃথিবীতে পরাশক্তি হবে আফগানিস্তান। আগামী পৃথিবীতে পরাশক্তি হবে কারা? আফগানিস্তান। একজন যুবকদেরকে আমি বলবো, যুবকদেরকে আমি অনুরোধ করবো এবং ওই অনুরোধ করে আমি শেষ করবো। যুবকদেরকে আমি অনুরোধ করে যাবো, বাংলাদেশে যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম যে বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সবাই এখন উন্মুক্ত বাজার। কেউ যারা সেকুলার ধর্মনিরপেক্ষতাকে লালন করে এ সময় সে তারা ধর্মনিরপেক্ষতার দোকান খুলবে, যারা ডেমোক্রেসিকে লালন করে তারা ডেমোক্রেসির দোকান খুলবে, যারা জাতীয়তাবাদকে লালন করে তারা জাতীয়তাবাদের দোকান খুলবে, যে যে আদর্শ লালন করে সে আদর্শের দোকান খুলবে, যে যে আদর্শ লালন করে এই পরিবর্তিত বাংলাদেশে সে সেই আদর্শই লালন করবে, সে আদর্শের প্রচার করবে। আমরা এই পরিবর্তিত সময়ে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যুবকরা ইসলামের জন্য ঘাম ঝরানোর জন্য প্রস্তুত আছেন তো? আমি সব জায়গায় বলি যে বাংলাদেশ ইসলামের জন্য এতটা উর্বর ভূমি, এখানে রক্ত লাগবে না। বাংলাদেশের সব মুসলমান ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ঘাম ঝরানোর জন্য রাজি হয়ে যায়, এই দেশে ইসলামের হুকুমত প্রতিষ্ঠাতে দেরি হবে না ইনশাআল্লাহ। সুতরাং ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আল্লাহ মৃত্যু পর্যন্ত নবী করিম যে আদর্শ নিয়ে এসেছেন সেই আদর্শের উপর দায়ী এবং কায়েম থাকার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। একটা প্রশ্ন আসছে, এটা বলতে শেষ করছি। একটা তো না, অনেকগুলো। আসসালামু আলাইকুম। আহলে হাদিস কাদের বলা হয়? এটা আপনি জানেন না? কোথায় আহলুল হাদিস, যারা হাদিস বিশেষজ্ঞ, মুহাদ্দিস, যারা হাদিস বর্ণনা করেন, হাদিস গবেষণা করেন, হাদিস সনদ মতগুলো পর্যালোচনা করেন, যারা এক কথায় যারা হাদিস বিশেষজ্ঞ, হাদিস গবেষণা করেন, হাদিস বর্ণনা করেন, এরা হলেন আহলুল হাদিস। আমাদের দেশে আমরা একটা দুঃখজনক বাস্তব হলো যে আরবি পড়তেই পারে না কেউ আহলে হাদিস। এটা মূলত কোনো ফিরকা না,
এটা একটা পেশা। আমরা এটা একটা কিসের নাম? পেশার নাম। যদি এটা একটা ফিরকা হয়ে গেছে, দাড়ি ব্যতীত গালের উপর পশম কুটিয়ে ফেলা, এই যে হাড্ডি, এই হাড্ডি, এটা হলো দাড়ি, ঠিক আছে না? এটার উপরে যেটা আছে এটা আপনি তুলে ফেলতে পারবেন। হযরত দেওয়ানবাগের মাজার ভাঙ্গার কারণে নাকি সবাই কাফের হয়ে গেছে। দেওয়ানবাগী কাফের ছিল। দেওয়ানবাগী কি ছিল? তার আমি যদি আগে জানতাম তাহলে দেওয়ানবাগীর লেখা বই আল্লাহ কোন পথে, না আল্লাহ কোন পথে, এরকম দেওয়ানবাগীর লেখা বই আছে আল্লাহ কোন পথে, আমার কাছে আছে। দেওয়ানবাগী অনেক কারণে কাফের। সে জাহান্নামকে অস্বীকার করেছে, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, অনেক কিছুকে অনেক ইসলামের অনেক মৌলিক আকীদাকে অস্বীকার করার কারণে সে কাফের। দেওয়ানবাগীর আকীদা নিয়ে পর্যালোচনা সংক্ষিপ্ত পাবে মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ লেখা তাসাউফ তত্ত্ব বিশ্লেষণে। এই বইয়ে দেওয়ানবাগীর আকীদাগুলো নিয়ে পর্যালোচনা আছে এবং আমার একটা লেকচার আছে, এটা শুনবেন। আজকে যেহেতু এখন যে কাফের, আমি মাজার ভাঙ্গা নিয়ে বলেছি আগে যে এই পরিবর্তিত সময়ে, রাষ্ট্রের এই অস্থিরতার সময়ে আমরা যাতে কোনো শত্রু সুযোগ নিতে না পারে, এজন্য আমরা কোনো মাজার ভাঙচুর করব না। হ্যাঁ, যদি কখনো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় তখন যত প্রাচীর আছে, উঁচু কবর আছে, সব ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি শুনেন, দেওয়ানবাগীর কবর ভাঙবেন এটা আমি বলি নাই, বলছি আমি উৎসাহ দিছি। এটা বাংলে এটা তো নাওয়াকিদুল ইমান না, ইমান তো যায় শিরক করলে, কুফর করলে, জরুরিয়াতের দিন অস্বীকার করলে। নাওয়াকিদুল ইমান, ইমান ভঙ্গের কিছু কারণ আছে না? ইমান ভঙ্গের কারণের মধ্যে দেওয়ানবাগীর কবর ভাঙা নাই। সুতরাং যে এই কথা বলবে যে দেওয়ানবাগীর কবর ভাঙলে কাফের হয়ে যাবে, বুঝবেন এটা হাওনাকে, এটা পাবনা চিকিৎসা করা দরকার, বুঝছেন? আচ্ছা, হযরত ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন না করলে নবীজিকে ভালোবাসা যায় না। আচ্ছা, ঈদে মিলাদুন নবী আর জশ্নে জুলুস পালন না করলে যদি নবীজির ভালোবাসা না থাকে, তাহলে কি সাহাবায়ে কেরাম কেউ নবীকে ভালোবাসেন নাই? আপনারা কি বলেন? সাহাবায়ে কেরাম কিন্তু নবীর ভালোবাসা ছিল। তোমার ভালোবাসা আমাদের সারা দুনিয়ার সব মানুষের ইশক রাসূল যদি এক পাল্লায় তুলেন, আর শুধু হিজরতের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরের ইশক রাসূল এক পাল্লায় তুলেন, সমান হবে? এও তাকবীর দেন। আর হুজুর আসছে দেখা তাকবীর দেন না, মাইক ছাড়াই দেন, সমস্যা কি? আল্লাহু আকবার। বড় চাপটা দেন না ভাই, আমি শেষ করি তাহলে বিষয় আসে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। 10 জনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। 10 জনের পক্ষ থেকে। মাইক লয়ে যাবে, থামে গেছে আগে তো বলছি।